নিজের অজান্তেই আমাকে আর দুই সোনাকে মানে আমাদের তিনজনকে একা করে দিয়ে চলে গেল ডিউটি করতে। তো বড়বাবু কিন্তু জানতো না যে ডিউটি যাবে, আমিও জানতাম না। দিনটা ছিল নভেম্বর 18 তারিখ সোমবার। সেদিন বড়বাবুর ছুটি শেষ, জয়নিং ছিল, তো গেছিলো ইন্টারভিউ। তো আরও ছুটি নেওয়ার কথা ছিল, যেহেতু ছুটি হাতে অনেক রয়েছে, তো হিসাব মতো আমরা পরের দিন বাড়ি যাব, কিন্তু ছুটি দেয়নি। কেননা এদিকে ইলেকশন ডিউটি চলছে, সেখানে আমাদের এখান থেকে অনেক মানুষকে মানে অনেকজনকে আর কি পাঠানো হয়েছে ডিউটিতে। এবার সেই মতো ডিউটির লোকজন প্রচুর কম রয়েছে, তো বললো 10 দিন মতো আর কি লেটে ছুটি দেবে। তো ডিউটি যেখানে দিচ্ছে আর কি এখান থেকে প্রায় 2.5 ঘন্টা রাস্তা, সেখানে চলে যাচ্ছে। তো 10 দিনের জন্য সেখানেই থাকবে, এখানে কিন্তু আসবে না, কোয়ার্টারে আসবে না আর কি। তো সেদিন এই কটা দিন কিন্তু আমাকে একাই চালাতে হবে সোনাদের নিয়ে। তো সেদিন কিন্তু দুপুরে যে রান্নাবান্না করেছিলাম আলু ফুলকপির সবজি আর ওইদিকে মূলার শাক আর বেগুন ভাজা, এগুলোই রান্না হয়েছিল। তো ঠিক মতো কিন্তু সেরকম কেউ খাওয়া দাওয়া করতে পারিনি। ওরও মনটা ভীষণ খারাপ, আমারও খারাপ যে হঠাৎ করে এরকম চলে যেতে হচ্ছে। তো চলে এসেছে সেই সময় যাবার পালা, এখন 2টো বাজে, 2টোর সময় যাবে আর কি। তো সোনাদেরকে দেখো একটু কোলে নিয়ে আদর করছিল। আর একটা না আজকে প্রায় আমরা 3.5 বছর একসাথে রয়েছি, একটা দিনের জন্য আলাদা হয়নি। তো এই যে চলে যাচ্ছে 10 দিনের জন্য, হঠাৎ করে মনটা খুবই খারাপ। তো হয়তো এখানে অনেকেই ভাববে বা বলবে যে না ডিউটি করার জন্যই তো চাকরি করছে। তো হ্যাঁ, অবশ্যই ডিউটি করার জন্য চাকরি করছে, ডিউটি করবে, কিন্তু একসাথে অনেক দিন ছিলাম, তো চলে যাচ্ছে সেই জন্যই মনটা খারাপ লাগছে, সেটাই আর কি বললাম। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম পরের দিন সকাল। তো এখন কিন্তু 7:30 বেজে গেছে, সবে ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখনও কাজে হাত লাগাইনি, কাজ করব। তো বড়বাবুকে ছাড়াই কিন্তু দিনগুলো কাটাতে হবে। এখন দেখি মানে কবে আসে আর কি, এখন ছুটির অপেক্ষা যে কবে মানে ছুটি পাবে। তো সোনারা তো এখন ঘুমোচ্ছে, তোমরা জানোই। তো যেহেতু বড়বাবু নেই, এবার সব টাকা সামলাতে হবে। তো আমি সকালে সব কাজ করে এখনই কিন্তু স্নান করে নেব। তো চলো সকালে সব কাজ করতে থাকি, তোমরা দেখো যে বড়বাবুকে ছাড়া আমি একা কীভাবে দুজনকে সামলে সব কিছু করি। আর বন্ধুরা ভিডিওটি কেউ টেনে বা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো আর একটা লাইক দিও, অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যায়। তো বন্ধুরা চলে এলাম সকালের কাজে। তো সকালের প্রথম কাজ কিন্তু আমার এই বেলকনির জামা কাপড়গুলো ঠিকঠাক করা। তোমরা কিন্তু এটা প্রত্যেকেই জানো যারা রেগুলারই আমার ভিডিও দেখো। তো সব জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম, যেগুলো ভেজা সেগুলোকে আর পাল্টে মেরে দিলাম। আর এই যে বড়বাবু ইন্টারভিউ হয়ে গেছিলো, সেই ড্রেসটা রেখে গেছে, তো এটা একটু রোদ্রতে গরম করে নিচ্ছি, এরপরে কিন্তু আমি আয়রন করব, আয়রন করে তুলে রাখবো। তো রাত্রিতে কিন্তু ঠিকমতো ঘুমোতে পারিনি, কেননা একটু টেনশান হচ্ছিল, মানে এই যে 2 ছানাকে নিয়ে একা রয়েছি এই প্রথম। তো ঠিকমতো কিন্তু মানে ঘুম আসছে না, কেমন যেন একটা লাগছে। আর বন্ধুরা তোমাদেরকেও বলছি, আমি বুঝতেই পারছো তোমরা 2 ছানাকে নিয়ে একা থাকবো, সব কিছুই একা হাতে করব। তো এর মধ্যে থেকে আমি যতটা পারবো তোমাদেরকে সময় দেব, তোমাদের ভিডিও দেখব। হয়তো বড় কমেন্ট করতে পারবো না, কিন্তু বিশ্বাস রেখো ফুল ওয়াচ করব। আমারও একটাই কথা, তোমরা যে বা যাদের ভিডিও দেখবে ফুল ওয়াচ করবে। বড় কমেন্ট করো, ছোট কমেন্ট করো, প্লিজ কেউ স্কিপ করে কারো ভিডিও দেখবে না, এতে চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। তো যাই হোক, যারা ফুল ওয়াচ করা তারা অবশ্যই করবে। তো বারবার বলেও হয়তো করবে না, তো আমি এটাই বললাম তোমাদের। আর জামা কাপড় মেলে কিন্তু এই যে ঘরের খেলনাগুলো গুছিয়ে নিলাম, তোমরা দেখতে পেলে প্রতিদিন সোনারা ছড়িয়ে রাখে। তো বেশিরভাগ দিন কিন্তু আমি রাত্রিতে খেলনাগুলো গুছিয়ে রাখি। তো কালকে আর ইচ্ছে করছিল না, মানে এতটাই মনটা খারাপ করছিল আর কি, তো সেই জন্য আর গুছাইনি, তো ওইভাবে রেখে দিয়েছিলাম। এবার সকালে তো করতেই হবে আমাকে, তো সকালে দেখো সমস্ত জিনিসপত্র গুছিয়ে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর তাছাড়া বন্ধুরা কি বলতো, এখন সবসময় না মাথার মধ্যে একটা টেনশান চলছে যে না সোনারা ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজ আমাকে যেভাবে হোক কমপ্লিট করতে হবে। মানে এমন কি বড়বাবু থাকলে হয়তো মানে আরামসে ঘুম থেকে উঠতাম সকালবেলায়, সেটাও না, মানে আজকে দেখছি ভোরবেলাতে আমার ঘুমটা একাকার ভেঙে গেছে। আর এই যে দেখো রান্নাঘর কিন্তু আমি রাত্রিতে ডেলি গুছিয়ে রাখি, রান্নাঘর কিন্তু এলোমেলো রাখি না, আমি কিন্তু বাসন ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন শুধু একটু মুছে নেব, তাহলেই হবে। তো ওদিকে কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা এবার মুছে নেব। তো এখন শুধু মনে হচ্ছে না মাথার উপরে সমস্ত দায়িত্ব হচ্ছে সব কিছু আমার। তো বাবু থাকলে একটু ফ্রিভাবে থাকি, যে না কাজ হয়তো আটকে গেলে, রান্না হয়তো আটকে গেলে, কোনো কিছু সমস্যা হলে ও করে নেবে, ও আছে, মানে ফ্রিভাবে থাকতে পারি।
এবার যেহেতু ও নেই, সবটাই আমার মাথার উপরে, তো মনে হচ্ছে না মাথার উপরে একটা চাপ রয়েছে আমার, আর সবটা আমাকে সামলাতে হবে। আর তাছাড়া কি বলো তো, সোনাদের নিয়ে প্রথম আমি একা থাকছি, সেই জন্যে হয়তো এতটা মানে প্রেশার পড়ছে আমার মাথায়, তাই মনে হচ্ছে হয়তো 2-4 দিন মানে গেলেই হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো ঘর মুছে জামা কাপড় ধুয়ে নেব। তো তার আগে দেখো চুলে তেল লাগিয়ে নিচ্ছি। তো জামা কাপড় ধুয়ে একেবারে স্নান করে বেরিয়ে আসবো। আর বন্ধুরা এখানে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে বাজাজের নারকেল তেল, এটাই এখন চুলে লাগায়। তো আমি কিন্তু শালিমার নারকেল তেলটা সেই যেদিন থেকে চুল বড় করতে শুরু করেছি আর কি, সেদিন থেকেই লাগাতাম। বাদবাকি আমি এক্সট্রা কোনো তেল ইউজ করি না, কারণ আমার ভয় লাগে চুল মানে এমনিতেই তো ঝরে, যে আরও চুল ঝরে যাবে সেই জন্য। আর আমার না চুল খুব ভালো লাগে, চুলকে প্রচণ্ড ভালোবাসি আমি, তো আমি নারকেল তেল ছাড়া কোনো কিছু ইউজ করি না। তো ক্যান্টিনে এটাই পেয়েছি, এটাই এনেছে। তো যাই হোক, এটাও কিন্তু নারকেল তেল, সেই জন্য আমি ইউজ করি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি এখন যারা এই পর্যায়ে এসে দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর আমার পাশে থেকো। নিয়ম মেনে আমিও চলে যাব তোমাদের পরিবারে। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাধারণ ভিউয়ার্স রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, স্নান সেরে চলে এলাম প্রথমেই রান্নাঘরে। আজকে কিন্তু আর পূজা করব না, বুঝতেই পারছো তোমরা, আমার একটা সমস্যা রয়েছে, বাবু নেই। তো বাবু থাকলে পূজা করতো, আর আমি আর পূজা করতে পারছি না। তো আগে রান্নাঘরে এলাম বলতে গেলে, জামা কাপড়গুলো পরে মেলবো। সোনারা দেখছি মানে উঠে যাওয়ার মধ্যেই, তো ওদের খাবারটা বানানো হয়নি আর, কিন্তু বানিয়ে নিচ্ছি। আর ওদিকে প্রেশার কুকারের ওই যে হাতাটা দেখালাম, দেখতে পেলে যে কালো প্লাস্টিকটা ছিল না, ওটা খুলে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। তো আজকে কিন্তু মঙ্গলবার ছিল সেদিন আর কি। তো ছোলার ডাল দিয়ে আর কোয়াশ ছিল ঘরে, কোয়াশ ফুলকপি আলু এই দিয়ে একটা খিচুড়ি বসিয়ে দিলাম। তো ওই খিচুড়ি কিন্তু আমিও খেয়ে নেবো, আলাদা করে রান্না করব না। তো খিচুড়িটা বসে কিন্তু আমি এই যে দেখো তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো আমার 2 ছানা ঘুম থেকে উঠে গেছে। আর উঠে এই যে দেখো দুটো গাড়ি নিয়ে বসে পড়েছে। ওদের কিন্তু মারপিট হয়েছে। আমার মাম্মাকে দেখো, বুঝতে পারছো, ও কিন্তু একটু আগে কান্না করছিল। এই যে গাড়ি নিয়ে একটা নিয়েই কাড়াকাড়ি চলছিল, তারপর আবার আরেকটা দেওয়া হলো। তো এখন ওদেরকে আমি খাইয়ে দেব বন্ধুরা, তো তোমরাও সাথে থেকো। বাবা একটু হাই করে দাও তো মাম্মা। পাপা কোথায় একটু বলে দাও, পাপা কই? পাপা কোথায় গেছে বলো, পাপা কোথায় গেছে একটু বলে দাও তো। পাপা ডিউটি আছে। হ্যাঁ, পাপা চলে আসবে বাবা। হ্যাঁ ঠিক আছে, চলো খেতে হবে। তো বন্ধুরা, এই যে কাণ্ড দেখো, আমি 2 ছানাকে ব্রাশ দিয়েছি, ব্রাশ করতে বলেছে, আর ওই সুযোগে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এসে দেখি ওরা ব্রাশ নিয়ে খেলছে। ব্রাশ একদমই করছে না, আর করতে চাচ্ছে না এই কয়েকদিন, কেন জানি না। আগে বেশ করতো, এখন জোর করে করাতে হয়। তো ব্রাশ করিয়ে দেখো সোনাদের খাওয়ার নিয়ে চলে এলাম। তো এই যে খিচুড়ি, গরম গরম খিচুড়ি সোনাদেরকে এখন খাইয়ে দেবো। আর বন্ধুরা, এই যে চলে এলাম 2 ছানাকে স্নান করিয়ে নিয়ে। তো ওরা দেখো খেলছে, আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ। আর এই বাচ্চাটাকে দেখছো, ওই যে বসে রয়েছে, ও সোনাদের থেকে 1 বছরের বড়। তো ও হচ্ছে অপোজিট রুমের অন্য ইউনিটের আর কি। তো ও খেলতে আসে সোনাদের সাথে এখন, তো খেলছে। তো তারপরে দেখো সোনাদের কাণ্ড, ওই যে সোনারা ওদের পাপার জুতো নিয়ে খেলছে। দুজনে দুটো নিয়েছে, আর জুতোগুলোর পাপার আর লাগে না, তো আমি ধুয়ে দিয়েছি, ওরা রুমের মধ্যে খেলে। তো বন্ধুরা, এই যে 2 সোনাকে স্নান করানো হয়ে গেছে, আমি তো স্নান করেইছি। আর দেখো চুলে প্রচুর তেল দিয়েছে আজকে, দেখেছো? তো সোনাদেরকে খাইয়েছি সকালে, দুপুরে আবার খাওয়াতে হবে। দুপুর হয়ে গেছে, 12:30 বেজে গেছে, আর একটু পরে খাইয়ে দেবো। আর এই যে দেখো সোনারা খেলছে। তো আমি আর আলাদা করে রান্না করিনি, সোনাদের ওই যে খিচুড়ি রান্না করেছি ওই খেয়েছি। যা হবে রাত্রিবেলায় রান্না করবো, একার জন্য রান্না করতে ইচ্ছে করছে না, আর ভালো লাগছে না। কি বলো তো, আজকে 4 বছর এখানে আছি, 4 বছর একজনের পাপা বর্ডার যায়নি, এখানেই থাকে। এই প্রথম বর্ডার গেছে, মানে খারাপ লাগছে, ভালো লাগছে না। ও চকে শেষ হয়ে গেছে। তো দেখো মাম্মা চকলেট খাচ্ছিল, তো চকের শেষ হয়ে গেছে, চাইছে আবার। তো বন্ধুরা, এই যে দেখো 2 সোনাকে মুড়ি দিয়েছি, খাচ্ছে। চকলেট লেগে আছে বাবা, চকলেট লেগে আছে ছেলের গালে, খেয়ে নাও। তো সোনারা এখন মুড়ি খাচ্ছে, ওদেরকে নিয়ে সময়গুলো কাটাই, কি আর করবো। আর বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার মানে পাশে থেকে যেও। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আবার বলবো আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা।